আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন উইকলি অ্যানালাইসিস ভিডিওতে। তো উইকলি অ্যানালাইসিস ভিডিওর শুরুতেই আমরা যদি গোল্ড নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ড অস্বাভাবিকভাবে ডাউন হয়েছে। এতটা ডাউন হতে পারে হুট করে একদিনে ২৪ ঘন্টার ব্যবধানে যে এতটা ডাউন হতে পারে, এটা আসলে আমরা কেউই প্রত্যাশা করিনি। এখন প্রশ্ন হচ্ছে, গোল্ড কি আরও ডাউন হবে? ডাউন হলেই বা কতটুকু হতে পারে? সামনের সপ্তাহে আমাদের কোন দিকে থাকাটা যৌক্তিক হবে, বাই সাইডে থাকা না সেল সাইডে থাকা? এই বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল যখন সপ্তাহ শুরু হবে, তখন আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআইয়ের একটা ডেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আগামীকালকেই রিলিজ হবে। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ডেটা। এরপরে যদি আমরা নিচের দিকে যাই, অর্থাৎ 3 তারিখে আমরা দেখতে পাচ্ছি জব ওপেনিংয়ের ডেটাটা চলে আসবে। হ্যাঁ, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ডেটা। আচ্ছা, তারপরে যদি আমরা 4 তারিখের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা 4 তারিখে দেখতে পাচ্ছি ইউরোজোনের পিপিআই ডেটাগুলো রিলিজ হবে। এটাও বেশ ভালোই গুরুত্বপূর্ণ ডেটা, এবং আইএসএম সার্ভিস পিএমআইয়ের ডেটাগুলোও কিন্তু চলে আসবে ওই একই দিনে 4 তারিখে। ওকে, এইবার যদি আমরা 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে তাকাই, তাহলে বৃহস্পতিবারে সাধারণত জবলেসের ডেটাগুলো থাকে। হ্যাঁ, জবলেসের ডেটাগুলো রয়েছে, এবং ওই দিন আমরা দেখতে পাচ্ছি ইসিবির ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে, অর্থাৎ ইউরোজোনের ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ওই দিন রাখবে। অর্থাৎ ওই দিন জবলেসের ডেটা এবং ইসিবির ইন্টারেস্ট রেট ডিসিশনটা পেয়ে যাব আমরা, ঠিক আছে। এবং শুক্রবারে আমরা যদি শুক্রবারে দেখি, তাহলে শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ এই সপ্তাহটা আমাদের জন্য, কেননা এই সপ্তাহে আমাদের এনএফপি ডেটাগুলো রিলিজ হবে। এই শুক্রবারে এনএফপির ডেটা রিলিজ হবে, সো এই শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এই হচ্ছে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা। আমরা যদি দেখি, তাহলে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ডেটা এই চলতি সপ্তাহে রিলিজ হবে। সো ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেতে যাচ্ছি আগামী সপ্তাহে। আচ্ছা, এবার যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে তাকাই, তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা আসলে যদি ফান্ডামেন্টাল দিকটা বিবেচনা করি, তাহলে ফান্ডামেন্টাল সাইড থেকে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা যেমন ইরানের সাথে নতুন করে উত্তেজনার ব্যাপারটা লক্ষ্য করছি, একই সাথে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, বারবার বোমা হামলা করতেছে বা স্থল অভিযানও করেছে টুকিটাকি, যেই ব্যাপারটা আমি ইতিমধ্যেই টেলিগ্রামে শেয়ার করেছি। আপনারা যারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছেন, তারা নিউজটা সম্পর্কে জানেন। তো গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন, একই সাথে ইরানের সাথে উত্তেজনা, সব কিছু মিলিয়ে কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে আবার বাড়ছে আমরা যদি লক্ষ্য করি। একই সাথে ফেডারেল রিজার্ভের সামনে যে চেয়ারম্যান হতে যাচ্ছে, তার নামও ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। সব কিছু বিশ্লেষণ করলে আসলে ফান্ডামেন্টাল সাইড থেকে গোল্ডের খুব বেশি একটা ডাউন হওয়ার কারণ আমরা দেখছি না। এটা যে কোনো সময় আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এবার আমরা দেখার চেষ্টা করব যে গোল্ডের বুলিশ ট্রেন্ড কি অক্ষত আছে কি না, গোল্ড কি আসলেই 100% ব্যারিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কি না, এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। শুরুতেই আমরা যদি মান্থলি চার্টটা দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে আসলে মান্থলি ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, তাহলে একটা টেকনিক্যাল কারেকশন যে আসলে দরকার ছিল, সেটা আমরা বেশ ভালোই বুঝতে পারছি। কারণ আপনারা দেখেন, এর আগের মাসগুলো, প্রত্যেকটা মাসের মান্থলি ক্যান্ডেলগুলো যদি লক্ষ্য করেন, তাহলে এই ছিল মান্থলি ক্যান্ডেলের অবস্থা। কিন্তু এই রানিং মাসের মান্থলি ক্যান্ডেলটা দেখেন অস্বাভাবিকভাবে বুলিশ হয়েছিল। তাই একটা ছোটোখাটো বা একটা মেজর টেকনিক্যাল কারেকশন প্রয়োজন ছিল, যেটা হয়েছে শুক্রবারে, ঠিক আছে। মান্থলি ক্যান্ডেলের আমরা যদি অল টাইম হাইটাকে মার্ক করি এবং এটা এবং ক্লোজিং প্রাইসটাকেও মার্ক করি, ঠিক আছে। তো এইবার আমরা উইকলি চার্টটা দেখে আসি। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন পর, টানা 3 সপ্তাহ পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। তো উইকলি চার্টের 200 এর আগের সপ্তাহের ক্লোজিংটা ছিল এইটা, ওইটাকে আমরা মার্ক করে রাখলাম। তো এটা যদি আমরা মার্ক করি, তাহলে একটা কিন্তু এখানে জোনের মতো হয়ে যায়। কেমন, মানে মান্থলি এবং উইকলি চার্টে এখানে যদি একটা আমরা জোন ড্র করি, তাহলে এটা বেশ বড়সড় একটা জোন এখানে আমরা পেয়ে যাই। আচ্ছা, এবার যদি আমরা ডে চার্টটা দেখে আসি। আচ্ছা, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি, ডেইলি চার্টটা যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আমাদের একটা মেজর ট্রেন্ড লাইন ছিল আগের। এই ট্রেন্ড লাইনটা, এটা অনেক আগের একটা ট্রেন্ড লাইন ছিল, এটাকে ডে চার্টে জাস্ট রেসপেক্ট করেছে। কেমন, ডাউন হয়ে দেখেন এই ট্রেন্ড লাইনটাকেই টাচ করেছে, টাচ করে প্রাইসটা আবার রিজেকশন দিয়ে
এই সাপোর্ট জোন যেটা আমরা উইকলি এবং মান্থলি চার্ট থেকে ড্র করে নিয়ে আসলাম, এই সাপোর্ট জোনে এসে ক্লোজ হয়েছে। মানে এখানে একটা সিদ্ধান্তহীনতা তৈরি করেছে, না সাপোর্টটাকে ক্রস করেছে না সাপোর্টের উপরে ক্লোজ করেছে, মাঝামাঝি একটা পর্যায়ে ক্যান্ডেল ক্লোজ হয়েছে বা সপ্তাহটা ক্লোজ হয়েছে। এখন এটা দেখার বিষয় যে এখানে এই লেভেলটা হচ্ছে, আচ্ছা লেভেলটা আমি নোট করি, এটা আমাদের বোঝার স্বার্থেই। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4908 থেকে 4983 এই যে জোনটা, এই জোনটাকে ক্রস করে কিনা এটা আমাদের দেখার বিষয়। যদি প্রাইস আগামী সপ্তাহে এই 4908 থেকে 4983 নিচেই সাস্টেইন করে, তাহলে এই যে আমাদের মেজর যে ট্রেন্ড লাইনটা রয়েছে এই ট্রেন্ড লাইনটাকে ভাঙার চেষ্টা করতে পারে। আর যদি প্রাইসটা এই 4908 থেকে 4983 উপরেই যদি ক্লোজ হয়ে যায়, উপরে সাপোর্ট তৈরি করে, তাহলে প্রাইসটা আবারও উপরের দিকেই উঠতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা যেটা ধারণা করছি যে প্রাইসের আসলে খুব বেশি ডাউন হওয়ার কারণ নাই, প্রাইসটা উপরের দিকেই ওঠার সম্ভাবনা সব থেকে বেশি। এর কারণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি 4 ঘন্টার চার্টও অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই একই অবস্থা 4 ঘন্টার চার্টেও কিন্তু আমাদের যে ট্রেন্ড লাইন ছিল, মেজর একটা ট্রেন্ড লাইন ছিল, জাস্ট এই ট্রেন্ড লাইনটাকে একটা টেকনিক্যাল কারেকশন দিয়ে এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করেছে। এখান থেকে প্রাইসটা আবারও উপরের দিকে ওঠার চেষ্টা করছে। বা আমরা যদি দেখি তাহলে উইকলি ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে পারেনি, ঠিক আছে। তো আবার 4 ঘন্টার চার্টে যদি দেখি, 4 ঘন্টার চার্টে কিন্তু আমাদের এই যে সাপোর্ট জোনটা রয়েছে এই সাপোর্ট জোনের নিচেই অবস্থান করছে মার্কেট, যদিও এটা আসলে কনফার্মেশন না, কারণ পরবর্তী রিটেস্ট করার আগেই মার্কেটটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমরা দেখার চেষ্টা করব যে মার্কেটটা আগামীকালকে যখন ওপেন হবে তখন এই রিটেস্ট করে প্রাইসটা উপরে গিয়ে ক্লোজ হয় নাকি ডাউনেই ক্লোজ করে। আচ্ছা, এরপর যদি আমরা 1 ঘন্টার চার্ট দেখি, তাহলে 1 ঘন্টার চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে আপাতত এই সাপোর্ট জোনের নিচে অবস্থান করছে। যদিও সাপোর্ট জোনের নিচে অবস্থান করছে, কিন্তু প্রাইসটা আমরা যদি আরও দেখে আসি, আমরা যদি ডে চার্টটা পুনরায় আবার দেখি, ডে চার্টটা যদি দেখি, ডে চার্টে আমরা যদি ফিবোনাচি ড্র করি, তাহলে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাচির যে 61 লেভেলটা ছিল, সেই 61 লেভেলটাকেও কিন্তু ডে চার্টে এসে টেস্ট করেছে। জাস্ট 61 লেভেলটাকে টেস্ট করেছে, টেস্ট করেই 61 লেভেলের উপরে প্রাইসটা ক্লোজ হয়েছে। সো এখান থেকে আমরা ধারণা করতে পারি যে এটা জাস্ট একটা টেকনিক্যাল কারেকশন, একটা মেজর কারেকশন আর কি। তো মেজর একটা কারেকশন আসছে এখান থেকে প্রাইসটা যদি, তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 4908 থেকে 4983, 4983 উপরে যদি প্রাইসটা ক্লোজ করে, তাহলে ধীরে ধীরে প্রাইসটা আবারও উপরের দিকে উঠতে থাকবে। সেই হিসেবে আমরা যেটা ধারণা করতে পারি যে প্রাইসটা যদি উপরের দিকে না উঠে যদি ডাউন হতে থাকে, তাহলে কতটুকু ডাউন হতে পারে। তো সেই হিসাবে যদি প্রাইসটা ডাউন হয় এবং এই ট্রেন্ড লাইনকে ক্রস করে ফেলে, তাহলে প্রাইসটা আরও নিচে নেমে আসবে এবং সেই ক্ষেত্রে এই প্রাইসটা হবে হচ্ছে হলো, আমি আপনাদেরকে প্রাইসটা নোট করে দিচ্ছি, এই ট্রেন্ড লাইনকে টেস্ট করতে পারে। যদি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে ডাউন হয়, তাহলে এই ট্রেন্ড লাইনকে ক্রস করতে পারে, সেই ক্ষেত্রে 4481 পর্যন্ত ডাউন হওয়ার সুযোগ তৈরি হবে। তবে এখানে কিন্তু এই ট্রেন্ড লাইনকে টেস্ট করে প্রাইসটা কিন্তু রিজেকশন দিয়ে উপরেই উঠে গেছে, সেই হিসাবে প্রাইসটা উপরের দিকেই ওঠার সম্ভাবনা বেশি। যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে কতটুকু উঠতে পারে? প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি $5200 পর্যন্ত প্রাইসটা আপ হতে পারে সামনের সপ্তাহে, ঠিক আছে। 5200কে যদি সফলভাবে ক্রস করতে পারে, তাহলে পরবর্তীতে $5450 পর্যন্ত আপ হতে পারে এবং 5450কে ক্রস করতে পারলে আবারও অল টাইম হাইকে পুনরায় টেস্ট করতে পারে। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই যে মেজর ট্রেন্ড লাইনটা রয়েছে, এটাকে যেহেতু টেস্ট করে রিজেকশন দিয়ে উপরেই উঠে ক্লোজ হয়েছে এবং আমাদের এই সাপোর্ট জোনটাকে যদি উপরের দিকে ক্রস করে, তাহলে 5200 থেকে 5400 পর্যন্ত প্রাইস আপ হতে পারে। আর যদি আমাদের নিচের দিকে এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় ক্রস করে, আচ্ছা এই ট্রেন্ড লাইনের প্রাইসটাও আমি নোট করে দিই, এই ট্রেন্ড লাইনের প্রাইসটা হচ্ছে $4760 আশেপাশে। যদি $4760 আশেপাশে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে পারে, তাহলে প্রাইস
$4,481 পর্যন্ত ডাউন হতে পারে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং ইরানের সাথে উত্তেজনা সবকিছু মিলিয়ে যদি আমরা পুরো ব্যাপারটাকে যদি সামারাইজ করি, তাহলে প্রাইস আর এর থেকে বেশি ডাউন হওয়ার সম্ভাবনা কম। এখান থেকেই আবারও নতুন করে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা বেশি, এবং গোল্ডের যে বুলিশ ট্রেন্ড সেটা এখনও অক্ষত রয়েছে। ঠিক আছে, অনেকটা ডাউন হয়েছে বলেই যে গোল্ডে বেয়ারিশ ট্রেন্ড শুরু করেছে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী সামনের সপ্তাহে আপনারা আপনাদের ট্রেডিং প্ল্যানগুলো সাজাবেন, এবং আমার ডেইলি অ্যানালাইসিস ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।